খুব আরামে আইতাম পারছি আটিয়া ওকার হইলে ডাইনে ভাবে মানুষের দাম দরও লাগি যায়। আমরা এটা দাবি ওকার উচ্ছেদ হোক, মানুষ সুন্দরভাবে সহজভাবে চলতে পারে, হাঁটাচলা করতে পারে। So every day I will going to come back and ride bike. So I'm happy for that. So ইনশাআল্লাহ আমি চাই এভাবে যদি আরও আমাদের যে ফুটপাথগুলো আছে এইভাবে যদি ক্লিন হয় আমাদের জন্য চলাফেরা করতে অনেক ভালো লাগবে, কেননা আমাদের দেশে অনেক ভিজিটার আসে অনেক দেশ থেকে, তো ওদের জন্য একটু ভালো হয় আর কি। তো আলহামদুলিল্লাহ উই আর হ্যাপি। এই ব্রিজের উপরে দিয়া আমি যাওয়া আসা করতে দোয়া দূর পড়িয়া যাই জানোর বয়ে গাড়ি তুলিতে উপরে দিই ব্রিজে আটবার জায়গা নাই, ওর দেখ ব্রিজ হকারে জুড়িয়া বসিয়ে থাকে। আমরা এইভাবে সব সময় ব্রিজটা এইভাবে পরিষ্কার দেখতে চাই, আমরা শান্তি আটিয়ে যেতে চাই। আজকের যে পরিবেশ অত্যন্ত সুন্দর পরিবেশ, এই ব্রিজের উপরে মানুষ সাধারণ মানুষ আপনার ফায়ারে যায়, তাদের ডিসিপ্লিনের দরকার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে। এই যে ফুটপাথ দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থাটা খুবই নোংরা করে রাখছিল, এটা যদি হাল ছেড়ে দেয় তাহলে এটা চলবে না। এই যে আজকের যে পদক্ষেপ, এই পদক্ষেপ কন্টিনিউ থাকতে হবে। মন মানুষকে তা পরিষ্কার না করলে ডিসি কেন আরও কেউ আসলেই হবে না। এটা আমি মনে করি সবচেয়ে ভালো, কিন্তু এভাবে থাকে না তো। মনে করেন অনেক লোক আসে, ক্ষমতাবান লোক আসে, পয়সা দিয়ে বসায় পরে আবার মনে করেন আরো সব উঠায় পরে আবার বসায়, এইটার জন্য কোনো না হয়। এইটা শোনার পরেই কিন্তু আমার একটা আগ্রহ জাগ্রত হয়েছে যে এই ব্রিজটা একবার হলে দেখি, দেখার জন্য কিন্তু আমি এসেছি এখানে, অনেক ভালো লেগেছে। দীর্ঘ 30 বছর হয়েছে সিলেটে আমার বসবাস। এই 30 বছরের ভিতর না হলে 15 বার দেখছি উচ্ছেদ। এই 2 দিন বাদে আবার যাতাই সিটি মেয়র আরিফুল হক সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে। ওনাকে আমি বলছিলাম উনি উচ্ছেদ অভিযানে উনি সরাসরি অংশগ্রহণ করছে, তখন আমি মেয়র সাহেবের সরাসরি আমি বলছিলাম যে আপনি উচ্ছেদ অভিযানের অংশ নিছেন, আপনি এখান থেকে উঠাইয়া নিয়ে ওই মাথায় যাইবেন, এই মাথায় আস্তে আস্তে দেখবেন আবার বেড়ে গেছে। আমরা তো চাই এগুলা হোক না, যদিও হয় তাহলে আমরা প্রতিবাদ গড়ে তুলবো প্রত্যেক জায়গায়। আমাদের চলাফেরা ফেসিলিটির কারণে আমরাই নিজেরা রাস্তা খুঁজে বের করতে হবে। অবশ্যই এটা আমরা চাই, স্থায়ীভাবে চাই।